১৩৪ কোটি টাকার একটি প্রকল্প। লক্ষ্য ছিল দেশের পোলট্রি খাতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেওয়া। সেই পরিকল্পনার অংশ হিসেবে আফ্রিকা থেকে আনা হচ্ছিল উট পাখি। কিন্তু প্রকল্প শেষ হলেও নেই দৃশ্যমান কোনো সাফল্য। বরং গবেষণার জন্য আনা ২২টি উট পাখির ১৫টি জবাই করা হয়েছে মাংসের স্বাদ ও গুণাগুণ পরীক্ষার নামে। আহমেদ সোহান সিরাজির তথ্য এবং ছবিতে রিপোর্ট। গবেষণার নামে দেশে আনা হয়েছিল ২২টি উট পাখি, কিন্তু মাংসের স্বাদ পরীক্ষার দোহাই দিয়ে তার ১৫টিকেই করা হয়েছে জবাই। ২০১৯-২০ অর্থবছরে ১৩৪ কোটি টাকা ব্যয়ে পোলট্রি গবেষণা প্রকল্প নেয় বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট। উদ্দেশ্য ছিল আফ্রিকান উট পাখি এদেশের আবহাওয়ায় মানিয়ে নেওয়ার সক্ষমতা যাচাই করা। কর্তৃপক্ষের দাবি, প্রকল্পের আওতায় আনা উট পাখির মধ্যে ১৫টি জবাই করা হয়েছে এবং ৩টি মারা গেছে। তবে বাকি উট পাখি গবেষণাগারে থাকার কথা থাকলেও শেডে দেখা মিলেছে ৩টির। এ নিয়ে প্রকল্প পরিচালকের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি। তবে মহাপরিচালকের দাবি, পোলট্রি খাতের উন্নয়ন ও জাত সংরক্ষণের জন্যই নেওয়া হয় এই উদ্যোগ। ১১টা প্রজাতিকে পোলট্রির এখানে সংরক্ষণ করতে পারি, সেইটার উপর ভিত্তি করেই কিন্তু এটাকে নেওয়া হয়েছিল। এবং এই প্রকল্প, যেটা পোলট্রি গবেষণা উন্নয়ন যুদ্ধাকরণ প্রকল্প ছিল, সেটার একটা অবজেক্টিভ ছিল যে বিরল প্রজাতি বা আমাদের যে পোলট্রির স্পিসিসগুলো আছে, প্রজাতিগুলো আছে, সেগুলোকে সংরক্ষণ করা, কালেকশন করা। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী। আমি নজরে নেওয়ার পরে আমি পদক্ষেপ নিয়েছি, এই ব্যাপারে একটি তদন্ত কমিটি করে দিয়েছি। সেই তদন্ত কমিটির কাজ কিন্তু চলমান রয়েছে। আমরা অবশ্যই অনিয়মের ব্যাপারে জিরো টলারেন্স আছে আমাদের, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ, সেই অনুযায়ী আমরা পদক্ষেপ নিচ্ছি। এর আগেও প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটে ৩৮টি মোরগ চুরি ও ১,২০০ কোয়েল মৃত্যুর ঘটনা ঘটে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।